সুপ্রভাত সকলকে। আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে বেরিয়ে পড়েছি, আজকে হলো শনিবার, আর বেরিয়ে পড়েছি রাঁচি থেকে পাতরাতুর উদ্দেশ্যে। তো পাতরাতু অসাধারণ একটা জায়গা, আর ওখানেই তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি। চলো আমার সাথে থেকো, আর পুরো ব্লগ ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলো না। আচ্ছা, প্রথমেই বলি যে কোথাও বেড়াতে গেলে দেখবে বেড়ানোটা আরও সুন্দর কিন্তু হয়ে ওঠে যদি গাড়ির ড্রাইভার দাদাটি খুব ভালো হয়। সেক্ষেত্রে আমরাও খুব লাকি ছিলাম, কারণ আমরা রাঁচি শহরের টুনটুন দাদাকে পেয়ে গেছিলাম, আর যার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ওখানে ওনার সাথে যোগাযোগ করতে পারো। উনি খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছেন বলেই আরও সুন্দরভাবে আমরা প্রত্যেকটা জায়গা দেখতে পেয়েছি। আর সারা দিন উনি আমাদের সাথেই ছিলেন, তার জন্য ওনাকে দিতে হয়েছিল মাত্র 1500 টাকা। বন্ধুরা, রাঁচি ভ্রমণের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বে আমি আগেই বলেছি যে বন্যপ্রাণী এবং বনজ সম্পদে সমৃদ্ধ কিন্তু এই রাঁচি শহরটি। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হলো ঝাড়খণ্ড, আর এই ঝাড়খণ্ডের একটি অন্যতম সেরা শহর কিন্তু এই রাঁচি। অরণ্য অঞ্চলের পাশাপাশি এখানে কিন্তু রয়েছে নদী, পাহাড়, হ্রদ এবং জলপ্রপাত। রাঁচি থেকে পাতরাতু ভ্যালি যাওয়ার পথটাই কিন্তু অত্যন্ত মনোরম। আর এই রাঁচি থেকে পাতরাতুর দূরত্ব হলো মাত্র 40 কিলোমিটার। চলে এসেছি পাতরাতুতে। ড্যামটা দেখাবো, চলো তার আগে টিকিটটা কেটে নিই। এখানকার কিন্তু মূল আকর্ষণ পাতরাতু হ্রদটি, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক পর্যটন কেন্দ্র। এই পাতরাতুতে দেখার মতো যেটা রয়েছে তা হলো পাতরাতু বাঁধ। টলটলে জল, অন্য পাশে সবুজ গাছপালা, দু চোখ যেন জুড়িয়ে যায়। চল 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 চল। ওই বোটে একটু চাপবো। চলো বন্ধুরা, এখন পার হেড 20 টাকা করে টিকিট কেটে এই সুন্দর পার্কটিতে ঢুকে পড়েছি। তোর ফেভারিট জিনিস সব। চলো একটু, চলো এদিকে এসো। দাঁড়া দাঁড়া দাঁড়া, বোটে কীরকম কী আছে না আছে জিজ্ঞেস করি একটু। এই পাতরাতু বাঁধটি কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রধান জলাধার। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর রিসর্ট, রয়েছে ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা। পাতরাতু থেকে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে বন্ধুরা। এই অসাধারণ পার্কটির বিভিন্ন রাইডগুলি বাচ্চাদের হৃদয়কে যেমন আকৃষ্ট করে, ঠিক সেরকম এখানকার মনোরম পরিবেশ মনকে স্পর্শ করে যায় বন্ধুরা। চলো, অনেকক্ষণ ধরে পার্কটির মধ্যে হাঁটতে হাঁটতে পার্কের ঠিক ডান দিকে এই টিকিট কাউন্টারটিকে এখন দেখতে পেয়ে গেছি। এখান থেকে সমস্ত রকমের বোটিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, আর এখানকার পরিষেবাও কিন্তু বেশ সুলভ এবং সুন্দর। এই যে স্পিড বোট পার পারসন 100 রুপিস যেটা রয়েছে, সেটাতেই আমরা চড়েছিলাম, আর আমাদেরকে এক রাউন্ড ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল। এছাড়াও হাই স্পিড বোট, আরও নানান ধরনের বোট রয়েছে। চলো চারপাশটা এবার দেখে নিই। কি অসাধারণ এই জায়গাটা, দেখো। সব থেকে সুন্দর লেগেছে এই জায়গাটা। এই যে আমি আমার বরকে বলছি আমাকে একটা সুন্দর করে ভিডিও তুলে দিতে, তাই জন্য বরের হাতে ক্যামেরাটা দিয়ে আমি এখন চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো দেখো, চলো ভিডিওটা করতে করতে শুনে নিই যে এই রাঁচি কিভাবে আমরা এলাম। বন্ধুরা, এই রাঁচি আসবার জন্য সব থেকে ভালো ট্রেন হলো হাওড়া হাটিয়া ক্রিয়া যোগা এক্সপ্রেস, যেটা হাওড়া নিউ কমপ্লেক্স স্টেশন থেকে ছাড়ে রাত 10টা 10-এ, আর রাঁচি জংশনে পৌঁছায় সকাল 7টা নাগাদ। ফেরাও কিন্তু ওই একই ট্রেনেই আমরা করেছিলাম, যেটা রাঁচি থেকে ছেড়েছিল রাত 9টা 40 মিনিটে, আর হাওড়ায় ঢুকে গেছিল সকাল 6টা 40 মিনিটে। আমরা যেহেতু রাঁচি থেকে এই পাতরাতু বাঁধটি দেখতে গিয়েছিলাম, তাই দিনের দিনে রাঁচি হোটেলে ফিরে আসি। ওখানে আমরা স্টে করিনি, কিন্তু তোমরা চাইলে আগের থেকে বুক করে সেখানে থাকতেও পারো। যাই হোক, সব মিলে এই বাঁধটি কিন্তু প্রকৃতি প্রেমিকদের কাছে একটি দর্শনীয় স্থান হিসাবেও বিবেচিত হয়। চলো একেবারে রেডি হয়ে গেছি স্পিড বোটের উদ্দেশ্যে। এই যে পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন,
আর ওই দূরে আর একজন কই রে শোনাই এদিকে আয় দেখবে ওকে ধরো এই যে দারুণ দারুণ চালু হয়ে যাবে চালু হয়ে গেল বসে 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 পড়ো এই এনজয় হলো হ্যাঁ ওই সামনে একটা সিট আছে হ্যাঁ আমি দেবো থেকে আসলে এই পাতরাতু ভ্যালি যেতে গেলে খুব বেশি ট্রেন বুকিংয়ের প্রয়োজন হয় না এক বেলার ট্রেন যাত্রাতেই পৌঁছে যাওয়া যায় এই ভ্যালিতে রাঁচি থেকে সড়ক পথে 40 কিলোমিটার দূরেই কিন্তু এই পাতরাতু ভ্যালিটি রয়েছে রাঁচি স্টেশন থেকে অসংখ্য গাড়িও ছাড়ে খানিকটা মিলেনিয়াম পার্কের ফ্লেভার আছে এখানে সরকারি রিসর্টের পাশাপাশি অনেক বেসরকারি রিসর্ট লজ ইত্যাদিও রয়েছে সেখানে অসংখ্য হোটেলও রয়েছে আগেই বলেছি এই রাঁচি ভ্রমণ করতে গেলে সেরা সময় কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মধ্যেই নভেম্বর ও ডিসেম্বর মাসেও পর্যটকদের জন্য এই স্থানটি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে চাইলে নেট ঘেটে হোটেল বুক করেও তোমরা নিতে পারো আবার সেখানে গিয়েও কিন্তু বুক করার ব্যবস্থা আছে এখানকার মনোরম পরিবেশকে আরও সুন্দর করে তোলে এক ঝাঁক রঙিন পরিযায়ী পাখির উপস্থিতি খুব এনজয় হলো রাঁচি এসে যদিও একটু আগে এলে আরেকটু ভালো এনজয় হতো তবে এক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ হলো না দারুণ লাগলো চলো দেখা যাক আমি নিজেও জানি না এখনও আর কি দেখার আছে ওই দূর থেকে আমার ছেলের গলা কিন্তু আমি পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি ওদের থেকে অনেকটা দূরে আর এই যে ছোট ছোট ঘরগুলো তোমরা দেখছো ঠিক যেন মনে হচ্ছে এক একটা কটেজ না বন্ধুরা এগুলো কিন্তু কটেজ না মনে হয় কোনো স্টল হিসাবে এগুলো তৈরি করা হয়েছিল তবে বর্তমানে এগুলো একটাও ব্যবহারের যোগ্য নয় চলো এবারে বেরিয়ে যাওয়ার পালা পাতরাতু ড্যাম দেখে আমরা এবারে বেরিয়ে পড়বো একদম কিন্তু মজা কিন্তু হবে কারণ 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 আর 5 দিন পরে আমার রেজাল্ট বেরোবে যদি ভালো হয় তাহলে পাবো সাইকেল পাবো মনে পাবো স্মার্ট ওয়াচ পাবো চলো 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 তো ওখানে খিদে পেয়ে গেছে চলো শেষবেলায় পাতরাতু ভ্যালিকে টাটা বাই বাই করতে করতে এখন অনেকটা পথ চলে এসেছি নেমে ছবি তুলে নিয়েছো নেমে এইখান থেকে পুরো ওপর অব্দি দেখা যাচ্ছে না পাতরাতু যার জন্য বিখ্যাত সেই জিগজ্যাগ রোড ওই যে ওই ওপর থেকে আমরা একদম জিগজ্যাগ করতে করতে এই নিচে নেমে চলে এলাম আর এদিকে দাঁড়িয়ে আছে আমাদের জন্য এক অসাধারণ সৌন্দর্য মনে হয় তাকিয়েই থাকি এখন ঘড়িতে মোটামুটি 4:10-15 মতো বাজে রাঁচিতে আমরা পৌঁছে গেছি ইতিমধ্যে আর ওখান থেকে 2:45 নাগাদ গাড়ি স্টার্ট করেছিলাম তো সারাদিন প্রচণ্ড দাবদাহে ঘুরে বেড়ানোর পর এই বৃষ্টিটা কিন্তু কলিজাটাকে একেবারে ঠান্ডা করে দিল বন্ধুরা চলো এখন যে জায়গায় নিয়ে যাব সেটা হলো রাঁচির আরেকটা দর্শনীয় স্থান টুনটুন দাদার দয়াতেই এটা দেখতে পেলাম বলতে পারো এই যে মহেন্দ্র সিং ধোনির বাড়ি এটা এই যে আমাদের হোটেলের একেবারে নিচেই অ্যাটাচ রেস্টুরেন্ট আছে ওখানেই এখন খেতে যাচ্ছি এক্ষুনি বেরিয়ে পড়বো এইদিকে একটা দরজা খোলা নেই এখন ওইদিকে ঘুরে যেতে হবে চলো চলো বন্ধুরা আজকের এই পর্বটি তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ও সাবধানে থেকো আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও